জন্মাষ্টমীর দিন অর্ধশত গোপাল পূজনের যে আয়োজনটি স্থগিত রাখতে হয়েছিল, আজ সেটিকে সুসম্পন্ন করতেই আমরা উপস্থিত হয়েছি এই ওপেন হোমে। আপনারা দেখুন, কচিকাচারা আসতে শুরু করেছে। ওদের হোমটা ঘুরে দেখি চলুন। এটা হচ্ছে কিচেন। আচ্ছা কিচেনে রান্না হচ্ছে। আচ্ছা, এটা কিচেন ওদের। আচ্ছা, আর এদিকে টয়লেট দুটো। এদিকে টয়লেট। হ্যাঁ, এখানে টোটাল এরা খাওয়া দাওয়া করে এরা যে নাম্বারিং করা আছে, বাচ্চাদের খাবার নাম্বারিং করা। আচ্ছা, 13 নম্বর এখানে যে আছে সে এখান থেকে 13 নম্বর তার খালা। আচ্ছা 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 আচ্ছা। এখানে তার যাদের গ্লাস আছে সব যেমন নাম্বার করা আছে। 17, 23। আচ্ছা আচ্ছা, যা যা এর গ্লাসও না পায়। আচ্ছা, তারপরে এটা ভালো সিস্টেম। হ্যাঁ, এবার এখানে খাবার সময় টেবিল দিয়ে আচ্ছা দেওয়া হবে। আচ্ছা আচ্ছা খাওয়ার পরে একটু ঘুমাবে। আচ্ছা, বাহ। কত 200? না না, এখানে আছে টোটাল 50। এইটা আচ্ছা, না বিছানা ওরকম থাকবে তো পরের দিন এখানে 10খানা দিন। পরশমণির শারদে জ্ঞানদায়িকে যে প্রকল্প, সেই প্রকল্পের অন্তর্গত ব্যাগ, স্কুল ব্যাগ, যেটি ওদের পড়াশোনার কাজে সহায়ক হবে, সেই জ্ঞানদায়িকে পূজার্ঘ্য নিবেদন আজ হবে। সেই সঙ্গে সঙ্গে ওদেরকে 8টি উপাচারে যে পূজনের কথা ছিল বালক গোপাল রূপে, সেই পূজার্ঘ্যগুলিও আমরা আজ তুলে দেব ওদের হাতে। ব্যানার লাগানো হয়ে গেছে। এবার আমাদের পূজা নিবেদনের প্রস্তুতি পর্ব। পূজার্ঘ্য নিবেদনের ডালি একে একে প্রস্তুত করছি আমরা। 8টি উপাচারে পূজা আজ, তাই সেই পূজার উপাচারের মধ্যে রয়েছে কেক, বিস্কিট, ম্যাগির প্যাকেট, চিপসের প্যাকেট, ওয়েফার, ডেয়ারি মিল্ক চকলেট, ফ্রুটি এবং বাটার, মাখন। যেহেতু এটি গোপালের উদ্দেশ্যে পূজা নিবেদন এবং সেই ছোট্ট ছোট্ট গোপালদেরকেই আজকে আমরা পূজার্ঘ্য নিবেদন করব, তাই অবশ্যই তাদের প্রিয় সমস্ত আহার্য বস্তুই আমরা এখানে পূজার্ঘ্য রূপে আনার চেষ্টা করেছি এবং সেই সঙ্গে গোপালের সবথেকে প্রিয় যে মাখন, সেটিও সঙ্গে রয়েছে। পরশমণির সদস্যরা সকলেই ভীষণভাবে তৎপর। দেখতে পাচ্ছেন এই পূজার্ঘ্যর ডালিগুলি একে একে প্রস্তুত করে নেওয়া হচ্ছে এবং এই পূজার্ঘ্য প্রস্তুত হয়ে গেলেই তারপর আমরা পূজার ডালি নিয়ে পৌঁছে যাব আমাদের আজকের আরাধ্য যে দেবতারা, যারা পূজা গ্রহণ করবেন বলে এসে উপস্থিত হয়েছেন, তাদের কাছে। তো এখন এই পূজার্ঘ্য প্রস্তুতির পর্বটুকু আপনারা স্ক্রিনে দেখছেন। যারা দূর থেকে দেখছেন, সঙ্গে রয়েছেন, সকলকেই অনুরোধ করব সঙ্গে থাকার জন্য। দূর থেকে হলেও আপনাদের প্রতিনিয়ত এই যে শুভেচ্ছা, এবং এই শুভেচ্ছাই আমাদের নিরন্তর শক্তি যোগায়, শুভ কর্মে প্রেরণা দেয় এবং মাতা ঠাকুরানীর অশেষ কৃপায় প্রতিনিয়ত আমরা চেষ্টা করি শিবজ্ঞানে জীব সেবার আদর্শকে পাথেয় করে পরশমণি পরিবারের পক্ষ থেকে এইরূপ মানব পূজার আয়োজনে ব্রতী হতে। শুরু হচ্ছে আমাদের এই মানব পূজা পর্ব। তার আগে এখানের যিনি কর্ণধার শ্যামল বাবু, তিনি কিছু বলবেন। এই ধরনের কাজ সেবামূলক মানুষের পাশে দাঁড়ানো, আমরাও তাই আমাদের এনজিও YWCS, ইউথ ওয়েলফেয়ার কালচারাল সোসাইটি, আজ থেকে 40 ইয়ার্স আগে এর ফাউন্ডেশন হয়েছিল আমাদের। আনফর্চুনেটলি আমি তার ফাউন্ডার। তো এখনো পর্যন্ত এই প্রজেক্ট আমরা এই সেবামূলক প্রতিষ্ঠানের কাজ নিয়ে আন্দামানের কাজ করতে গেছি, সুন্দরবনের কাজ করি, বীরভূমে, পুরুলিয়া, ঝাড়খণ্ড, উড়িষ্যা, বিভিন্ন স্টেটে আমরা কাজ, ফান্ডেড বাই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, স্টেট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল and abroad also, Japanese বিভিন্ন মানুষের সহযোগিতা কাজ। এটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার প্রজেক্ট, ওপেন সেন্টার। দ্যাট মিনস destitute children, তাদের
not residential but partly residential from morning 8 to night. তাদের entire responsibilities, health, education, hygiene, ফুডিং, এভরিথিং আমরা সেই দায়িত্বটা পালন করছি। তার সাথে আমাদের সাথে ডাল সাহেব আছেন সহযোগিতা। এই প্রোগ্রামটা আমরা করি 25টা বাচ্চা নিয়ে। সেই 25টা বাচ্চা থেকে আমাদের ক্লাস 1 থেকে শুরু করে করে এখন উচ্চ মাধ্যমিক পর্যন্ত ছেলেরা এসে গেছে। এটা আজ থেকে 7-8 বছর আগে শুরু হয়েছে। এই প্রোগ্রাম আমরা করতে করতে আমাদের 3টে আউটরিচ সেন্টার আছে। এই ছেলেগুলোকে আমরা আইডেন্টিফাই করি। 3টে এখানে পয়েন্ট আছে বস্তি এলাকায়, তাদের সেখানে আউটরিচ ওয়ার্কার আছে। তারা গিয়ে আইডেন্টিফাই করে দোজ হু আর এক্সট্রিম নিডি, আইডেন্টিফাই করে কাউন্সিলিং করে তাদের আমরা মেন স্ট্রিমে নিয়ে আসি। আমরা সব সেন্টারের ছেলেমেয়েরা এসছে আজকে, কিছু কিছু টোটাল 51। আজকে আবার আনফর্চুনেটলি কিছু ছেলেমেয়ে বাড়িতে আসতে পারে। তো এই অবস্থায় করেছি, কালকেই ফাইনাল করেছি। ওটা আমি বলেছি এবং উনি আসলে সেই জন্মাষ্টমীর দিন হওয়ার কথা ছিল, জলের কারণে সেই জল মানে কি যেতে পারতেন? হ্যাঁ ওটাই বললাম। আমি আমার ছবি পাঠিয়েছি ওনাকে, হোয়াটসঅ্যাপে পাঠিয়েছি। সেই পরিস্থিতিতে আমরা এই প্রোগ্রামটা করি। তো এদের নিয়ে আমাদের অনেক ভাবনা, অনেক চিন্তা আছে, অনেক ভবিষ্যতে আরো অনেক আছে। আমরা ইনিশিয়ালি স্কুল পর্যন্ত চালিয়েছি। যারা শিশু শ্রমিক হয়ে যাচ্ছে তাদের মেন স্ট্রিমে ফিরিয়ে আনা। মানে আমরা বলতে পারি ভালো বা গর্বের সঙ্গে আমাদের ওই স্ট্রিমে প্রায় 10 বছর চালিয়েছি। কেউ পুলিশ অফিসার হয়েছে, কেউ চাকরি পেয়েছে, কেউ গভর্নমেন্ট সরকারি অফিসে পেয়েছে। দ্যাট ইজ আওয়ার অ্যাচিভমেন্ট। তো এই জায়গায় আমরা এই প্রজেক্টের জন্য 8 জন স্টাফ পেয়েছি। কোঅর্ডিনেটর দীপ্তি সামন্ত, আর আমাদের বাকি সব আছে। আমাদের যারা সব টিচার আছেন, সব আছেন। এই আমরা চলছি, আপনারা পাশে এসছেন। আমাদের জন্য জার্নি এবার শুরু হবো বা হলো আগামী দিনে। হ্যাঁ, ইনি হচ্ছেন আমার বিশেষ, মানে উনি আমার সর্বক্ষণের সঙ্গী। আমি যখন ইন্ডিয়া থেকে সোশ্যাল ওয়ার্কের উপর পিএইচডি পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা করার জন্য লন্ডনে ছিলাম, তো গ্রেট ব্রিটেন আমাকে স্পন্সর করে নিয়ে যায়। দেখতে পাবো জার্মানি যখন যাই সেখানেও দুজনে, লন্ডনে যখন থাকি তখনও দুজনে, এখনো আপনাদের। আজ 6 সেপ্টেম্বর 2024 শুক্রবার আমরা আজ একটি বিশেষ অনুষ্ঠানের জন্য YWCS পরিচালিত ওপেন সেন্টার শিশু ভোলানাথে উপস্থিত হয়েছি। YWCS এর পক্ষ থেকে সকল অতিথিবৃন্দকে প্রণাম ও শুভেচ্ছা জানাই। আজকের অনুষ্ঠানে শিশুদের প্রয়োজনীয় কিছু জিনিসপত্রের প্রদানের আয়োজন করেছে পরশমণি ফাউন্ডেশন থেকে। তো আজকের এই অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন মাননীয় শ্যামল কারার মহাশয়। এছাড়াও সম্মানীয় বিশেষ অতিথিবৃন্দরা হচ্ছেন প্রধান অতিথি মাননীয়া কুসুম ভট্টাচার্য মহাশয়া, প্রধান শিক্ষক বন্ধু বালিকা বিদ্যালয়। এছাড়াও যে সম্মানীয় বিশেষ অতিথিবৃন্দরা আছেন ওনারা হলেন মাননীয়া নন্দিনী মুখার্জি মহাশয়া, তপতী কার্যী মহাশয়া, দেবদত্ত সরকার মহাশয়া, মাননীয় শ্রীযুক্ত অমিতাভ হাজরা মহাশয়। আরো দুজনের নাম সাগরিকা ভট্টাচার্য, শান্তিকা সেন, পরিবারের পক্ষ থেকে দেবদত্তা সাগরিকা ভট্টাচার্য আর দেবদত্তা, শান্তিকা সেন। এবার আমরা মূল অনুষ্ঠানে যাই, মূল শুরু করো তাহলে। ছোট ছোট বাচ্চারা এই সঙ্গীতের মধ্যে দিয়ে আজকের এই মানব পূজার সূচনা ঘোষণা করছে এবং সেই সঙ্গে ওরা নিজেদের হাতে খুব সুন্দর করে কার্ড বানিয়েছে আমাদের প্রত্যেকের জন্য। আমরা সত্যিই অভিভূত এই অপূর্ব
আমাদের যে রিসেপশন, এটি সত্যিই একেবারে অনবদ্য। ছোট ছোট বাচ্চাদের হাতের তৈরি এই কাজ আমাদেরকে সত্যিই মুগ্ধ করেছে, ছুঁয়ে গেছে। অনেক স্নেহ ভালোবাসা ওদের জন্য। ওরা সত্যি সত্যি অনেক বড় হোক, সফল হোক জীবনে, এই প্রার্থনা করি। দেখতে থাকুন, সঙ্গে থাকুন আমাদের এই পূজা পর্ব। ওরা একে একে আমাদেরকে এই যে সুন্দরভাবে অভ্যর্থনা জানাচ্ছে, আমরা সকলেই ভীষণ খুশি, আনন্দিত। ছোট্ট ছোট্ট বাচ্চাদের হাত থেকে এই অপূর্ব সুন্দর কার্ড, এগুলি আমাদেরকে একটি আলাদাই আনন্দ দিচ্ছে। ওদের নিজেদের হাতে তৈরি এবং এত সুন্দর ওরা এঁকেছে। এই যে জায়গাটিতে আমাদের অনুষ্ঠানটি হচ্ছে, আজকের পূজা পর্ব, তার ডান দিক এবং বাঁ দিকের ওয়ালে যে সমস্ত ছবিগুলো দেখতে পাওয়া যাচ্ছে সবগুলোই ওদের নিজেদের হাতে আঁকা। চলছে আমাদের পূজার্ঘ নিবেদনের পর্ব। আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি ওদের হাতে স্কুল ব্যাগ এবং অষ্ট উপাচারে যে পূজার্ঘ আমাদের নিবেদন হওয়ার কথা ছিল জন্মাষ্টমীর দিন, সেটিই আজকে নিবেদিত হচ্ছে। কারণ আগেই বলেছিলাম আমরা যে সেই দিন প্রচণ্ড বৃষ্টির কারণে ওদের যে হোমের এরিয়া সেটি এমনভাবে জলমগ্ন ছিল যে হোম কর্তৃপক্ষ থেকেই আমাদের বলা হয়েছিল যে ওই দিনকে অনুষ্ঠানটি সত্যিই সম্ভবপর নয়, এমনই প্রাকৃতিক দুর্যোগের কারণে চারিদিকের ওয়াটার লগিং ছিল। তো সেই অনুষ্ঠানটি আজকে আমরা যে সম্পন্ন করতে পেরেছি এবং এই উদ্যোগটি সফল করার জন্য এই হোমের যিনি কর্তৃপক্ষ মূলত তিনি সহযোগিতা করেছেন এবং সেই সঙ্গে সবথেকে বেশি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাবো মাননীয় শ্রী অমিতাভ হাজরা মহাশয়কে, যিনি আমাদের এই হোমে কাজের যে সন্ধানটি তিনিই দিয়েছেন এবং তিনি আমাদেরকে এখানে এই শ্যামল বাবুর সঙ্গে যোগাযোগ করানো থেকে শুরু করে আজকের এই অনুষ্ঠানে এখানে উপস্থিত থেকে সর্বতোভাবে সাহায্য করা, সবটুকু জন্য অমিতাভ বাবুকে পরশমণি পরিবারের সকলের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই শ্যামল কারার মহাশয়কেও এবং এই হোমের প্রত্যেকটি টিচার যারা অত্যন্ত আন্তরিকতার সঙ্গে আমাদের এই কাজে সর্বতোভাবে সহায়তা করেছেন, তাদেরকে আমাদের সকলের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন এবং কৃতজ্ঞতা। হাসি মুখে সারাক্ষণ আমাদেরকে এই পূজা নিবেদনের কাজে তাদের এই যে সহযোগিতা, এটি আমাদের সত্যিই অত্যন্ত আনন্দের এবং এই সহযোগিতার জন্যেই এত সুষ্ঠু সুন্দরভাবে এই পূজা নিবেদন করা সম্ভব হয়েছে। আপনারা দেখছেন চলছে সেই পূজা নিবেদন পর্ব। এই ওপেন হোমে আপাতত 51 জন বাচ্চারা এখানে এই পরিষেবা পেয়ে থাকে। আমরা আজ তাদেরকেই এই পূজার্ঘ্য নিবেদন করতে পেরে অত্যন্ত
আনন্দিত। পূজা নিবেদন পর্ব শেষ হওয়ার পর ওদের যে হাসি মুখগুলো, সেগুলো আমাদেরকে সবচেয়ে বেশি পরিতৃপ্তি দেয়। আপনারা দেখুন, আমাদের জীবন্ত দেবতারা, এই জীবন্ত গোপালেরা তাদের পূজা গ্রহণ করেছেন এবং তাদেরকে এই পূজা নিবেদন করতে পেরে আমরাও আন্তরিকভাবে আনন্দিত। আপনারা যারা দূর থেকে এই পূজার সাক্ষী রইলেন, তাদেরকেও অনেক অনেক অভিনন্দন জানাই। বিড়াল হয়ে জন্মালেই বিড়াল হওয়া যায়, বাঘ হয়ে জন্মালেই বাঘ হওয়া যায়, কিন্তু মানুষের মতো দেখতে হয়ে জন্মালেই মানুষ হওয়া যায় না। মানুষ হতে গেলে তার কিছু কোয়ালিটি দরকার হয়, তাই না? যেটা এই টিচাররা রয়েছেন তোমাদেরকে প্রতিনিয়ত শেখাচ্ছেন। এই যে সুন্দর একটা গান করলে, গানটা কিসের জন্য? আমাদের দেশের জন্য, তাই না? দেশভক্তির গান। তো দেশ আমাদের মা, সেই রকম আমাদের পরিবার, আরও বৃহত্তর পরিবার হচ্ছে আমরা একটা সমাজে থাকি, সেখানে সবাই, এখানে স্যার ম্যামরা তোমাদেরকে যে আগলে রেখেছেন, আমরা সবাই একটা বন্ডিংয়ের মধ্যে। এবং এই বন্ডিংটা যত স্ট্রং হবে, এই যে স্যার বলছিলেন এইখানে যারা মানুষ হয়েছে তাদের মধ্যে কেউ অফিসার হয়েছে, কেউ পুলিশ অফিসার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ অনেক বড় বড় জায়গায় পোস্টিং হয়েছে, তার মানে তারা ঠিক ঠিক মানুষ হয়েছে ধরে নিচ্ছি, তাই না? সেই সঙ্গে সঙ্গে আমি নিজের কথা বাদ দিয়েও যখন অন্যের কথা বেশি করে ভাবতে শিখবো, অন্যের ভালো করতে শিখবো, তখনই ঠিক ঠিক মানুষ হব। এবং আমি প্রার্থনা করি তোমরা যেন সেই ঠিক অর্থে মানুষ হয়ে ওঠো। থ্যাংক ইউ। আমাদের আজকের পূজা পর্ব এখানেই শেষ হলো। আপনাদের সকলকে অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। জয় মা, জয় মা, জয় মা।